আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দিয়েছেন কয়েকদিনের জন্য, আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিনের জন্য, নির্দিষ্ট কয়েকদিনের জন্য রোজাকে ফরজ করে দিয়েছে। নামাজ যেমন ভাবে ফরজ, রোজাও ফরজ। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأن محمدا عبده ورسوله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের ভিত্তি পাঁচটা। আমরা সকলেই জানি, আমরা যখন কালেমা পড়ে নিয়েছি, আমরা যখন মুসলমান হয়ে গেছি, আল্লাহ তাআলা মুসলমানদের ইসলামের ভিত্তি হলো পাঁচটা, ইসলামের ভিত্তি পাঁচটা। আল্লাহ নবী জানিয়ে দেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কালেমা পড়ছি, আমার আল্লাহ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ তাআলা এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা রাসূল। ওয়া ইকামিস সালাহ, ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়তে হবে। ওয়া ইতাইজ যাকাত, যদি সামর্থ্য থাকে যাকাত আদায় করা লাগবে। ওয়াল হজ্জি, হজ করা লাগবে যদি সামর্থ্য থাকে। ওয়া সাওমি ওয়া রমাদান, রমজান মাসে রোজা রাখা লাগবে। ও যুবক, রমজান চলে আসলো, রমজান চলে আসলো, রমজানকে তুমি কি দিবা? তুমি অজুহাত দিবা, রে আমি এই কারণে রোজা রাখতে পারলাম না, এই কারণে রোজা রাখতে পারলাম না। ও মা, পর্দার অন্তরে আমার মা, অন্য রোজা তোমার উপর ফরজ নয়, রমজানের উপর তোমার রোজা ফরজ। এই রোজাকে যদি তুমি ইচ্ছাকৃতভাবে তুমি যদি ছেড়ে দাও, তুমি যদি ছেড়ে দাও, একটার বিনিময় তোমাকে লাগাতার 60টা আদায় করা লাগবে। কয়টা? কথা কন। 60টা, 7টা না, 60টা, 60টা লাগাতার আদায় করা লাগবে। আপনি যদি একটার বিনিময় লাগাতার 60টা আদায় করেন, তাও ওই একটার সব পাবেন না। কি জন্য? এইটা হলো মৌসুম, এখন ছিল আপনার উপর ফরজ। আপনি ফরজ বাদ দিয়ে আপনি বলছেন পরে দেখব, আমার সন্তানের স্বাস্থ্য কমে যাবে, ওর প্রাইভেট আছে, কথা কন না কেন, স্কুল আছে, আমার মেয়েটার স্কুলে যাইতে হবে, আমার মেয়েটার 3টা কোচিং, সামনে পরীক্ষা। তুমি তোমার সামনের পরীক্ষা, তুমি তোমার মেয়েকে বুঝ দিলা, সমাজকে বুঝ দিলা, কিন্তু তুমি আল্লাহ তাআলাকে কি বলে বুঝ দিবে? কথা কন। আল্লাহ তাআলাকে কি বুঝ দেওয়া যাবে? আল্লাহ তাআলাকে বুঝ দেওয়া যাবে না, আল্লাহ তাআলাকে বুঝ দেওয়া যাবে না। সেই জন্য রোজা রাখা লাগবে। আল্লাহ তাআলার হুকুম, এই রোজা যদি আমি আপনি রাখি তাহলে কি লাভ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, যদি কোনো বান্দা রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? কথা কন্যাকে বলেছে কয়টা? 5টা পুরস্কার। এরপরে যারা আইবে 5টা জিনিস শুনতে পারবে না। যে জিনিস নগদে পাওয়া যায় সেই জিনিস আমল করতেও সুবিধা। আমরা যেটা নগদে লাভ পাবো সেইটা তাড়াহুড়া করি। টিসিবির মাল আসছে, নগদ তাড়াতাড়ি যাওয়া লাগবে, কার্ড আছে, দেরিতে গেলে পাওয়া যাবে না। সেই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহ তাআলা জানিয়ে দেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যদি কোনো বান্দা
রমজান মাসের রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। রোজাদারের জন্য স্পেশাল 5টা পুরস্কার দিবেন। এটা আল্লাহর নবী হযরত আবু হুরায়রা বাইহাকী শরীফের ভিতরে আসছে, মুসনাদ ইবনে আহমদের ভিতরে আসছে, মুসনাদ ইবনে আহমদের ভিতরে আসছে। মুসনাদ ইবনে আহমদের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতিয়াত যদি কোনো বান্দা রমজানের 5টা এরকম ভাবে রমজানের ভিতরে রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। যেই পুরস্কার অন্য কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই, যে পুরস্কারগুলো অন্য কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই। 1 নম্বর পুরস্কার, আমার সময় অল্প। 1 নম্বর পুরস্কার খুলুফু ফামিস সাইবি আতিয়াব ইনদাল্লাহি মিন রিহিল মিস। 1 নম্বর পুরস্কার খুলুফু ফামিস সাইম, রোজাদার যখন সেই খাওয়া সমাপ্ত করে, ওই রোজাদারের মুখের ভিতরে যে ঘ্রাণটা হয়, আল্লাহ তাআলা জানিয়ে দেন আতিয়াব ইনদাল্লাহি মির রিহিল মিস। ওই ঘ্রাণটা আল্লাহ তাআলার কাছে মিশকের চেয়ে দামি হয়ে যাবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়াস্তাগফিরু লাহুমুল হিতান হাত্তা ইফতিরু। রোজাদার যখন রোজার জন্য নিয়ত করলো, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারক ফারদুল লাকা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন রোজাদার সেহরি খাইলো, সেহরি খাওয়া এটা নবীর সুন্নাত, আস-সুহুর বারাকাত। আল্লাহর নবী জানিয়ে দেন সেহরির ভিতরে বরকত। আজ মুসলমান সেহরি খাইতে চায় না, মুসলমান ও সন্তান ভোররাতে উঠতে চায় না। আজ পিতামাতা এমন হয়ে গিয়েছে, সন্তান মাকে বলে, ও মা আমি আগামীকাল রোজা রাখবো, আমাকে সেহরির সময় ডাক দিবে। কপাল পোড়া মা কি কয় জানেন? ওই তুই যদি রোজা রাখোস কালকে প্রাইভেটে যাবি কেমনে? তুই যদি রোজা রাখোস তোর শরীরটা কমে যাবে। ও ছেলে হয়ে গিয়েছে বয়স্ক, একবারে দেখতে টাইগার, তাও মা ওই রোজা রাখলে শরীর কমে যাবে কি আদৌ? ওই শরীরটা যখন জাহান্নামের আগুনে পড়বে রে মা, ও মা ওই শরীরটা যখন জাহান্নামে পড়বে, আল্লাহ তাআলার কাঠগড়ায় যখন মা তুমি দাঁড়াবা, তোমার সন্তান ছোট্ট ছিল, যখন 7 বছর বয়সে মাদ্রাসায় গিয়েছি, 7 বছর থেকে নিয়ে এই পর্যন্ত রোজা রাখছি। এখন সন্তানের বয়স হয়ে যায় 15 বছর, 20 বছর, 30 বছর, রোজা রাখতে পারে না। একবার তাকাইয়া দেখো মাদ্রাসার ভিতরে ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো কিভাবে রোজা রাখে। তুমি তোমার সন্তানকে রোজা রাখাইতে পারো না, যদি রোজা রাখো 2 নম্বর পুরস্কার শুনে নাও। ওয়াস্তাগফির লাহুমুল হিতান হাত্তা ইফতিরু। যদি তুমি সেহরি খাইলা, রোজা রাখার নিয়ত করলা, ওখান থেকে নিয়ত করার সাথে সাথে আল্লাহর নবী জানিয়ে দেন ফেরেশতারা রোজাদারদের জন্য দোয়া করে। শুধু ফেরেশতা নয়, শুধু ফেরেশতা নয়, পশু পাখি কীট পতঙ্গ সবাই ওই রোজাদারের জন্য দোয়া করে। কতক্ষণ পর্যন্ত দোয়া করে? রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতারি মুখে না দিবে, ইফতারির দোয়া না পড়বে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রোজা রেখেছি, আপনার নামে রোজা রেখেছি, আপনার বরকতময় রিজিক দ্বারা ইফতারি করতেছি। ও যুবক, তোর কি মন চাই না একটু রোজা রাখতে? মন চাই না? তুই আমার কাছে নেই বুঝ দিলি, সমাজে বুঝ দিলি, কিন্তু তুই মালিকের কাছে কি বুঝ দিবি? ওই যদি রোজা না রাখো, এই রোজার পুরস্কার 3 নম্বর পুরস্কার জানো নাকি? ওয়ায়ুযাইয়িনুল
الله عز وجل كل يوم جنته حتى يوشك الصالحون 3 নম্বর পুরস্কার রোজাদারের জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বাইহাকি শরীফের ভিতরে আসছে মুসনাদ ইবনে আহমদের ভিতরে আসছে 3 নম্বর পুরস্কার হলো রোজাদার যখন রোজা রাখে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দেয় ও ফেরেশতা আমরা দুনিয়ার ভিতরে বাড়িতে মেহমান আসলে কত সাজগোজ করে নতুন একটা বিছানার চাদর দেই বাড়ির আঙ্গিনা পরিষ্কার করি বাড়িতে ফুল সজ্জা করি আমার বাড়িতে আমার নেতা আসবে আজ আমার বাড়িতে আমার বিয়ে আসবে আজ আমার বাড়িতে আমার বিয়ে আসবে যদি অপরিষ্কার দেখে কত কিছু নেই বলবে কিন্তু আমার আল্লাহ জানিয়ে দেন কি জানেননি ওয়াইউযাইনুল্লাহু আযজা ওয়া জাল রাসূলের মাধ্যমে জানিয়ে দেন রোজাদার রোজা শুরু করতে দেরি গো আমার আল্লাহ সেদিন থেকে জান্নাতকে সাজসজ্জা করতে দেরি করেন না সুবহানাল্লাহ আরো জোরে বলে আল্লাহু আকবার নাম্বার 4 ওয়ায়ুসফিদু ফি শায়াতিন আল্লাহ তাআলা কি করেন জানেননি এই রমজানের কারণে এই রমজানের বরকতে শয়তানকে প্রথম রোজার দিনে শৃঙ্খল অর্থাৎ শিকলবদ্ধ করেন শয়তান তার নিজের ইচ্ছা মতো চলতে পারে না নিজের ইচ্ছা মতো চলতে পারে না শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখেন নাম্বার 5 আমার সময় সংক্ষেপ এই নাম্বার 5 আল্লাহ নবী জানিয়ে দেন ওয়ায়ুফিরু মা দুনা আল্লাহ তাআলা কি করেন জানেননি এই রোজাদারের গুনাহ যখন 30 দিন হইয়া যায় ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা রোজা রাখছে আপনি প্রতিদান কি দেন আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতা আমার বান্দারা আজ আমার কাজকে পুরা করেছে আমি আল্লাহ বান্দাদেরকে তার মজরি দিয়ে দেব পাওনা দিয়ে দেব ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আয় আল্লাহ আপনার বান্দার পাওনাটা কি একটু বলবেন নি একটু পাওনাটা বলবেন নি আল্লাহ তাআলা জানিয়ে দেন আমার বান্দার যারা রোজা রেখেছে আসসামুনি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজি বিহি রাসূলুল্লাহ হাদিসের মাধ্যমে জানিয়ে দেন রোজা আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য এই প্রতিদান নবীর মাধ্যমেও দিবেন না এই প্রতিদান আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাত দিয়ে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ কি দিবেন আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار وبشر الذين آمنوا যারা ঈমান এনেছে যারা রোজা রেখেছে যারা নেক কাজ করেছে তাদের জন্য সুসংবাদ হলো কি জানো আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ জান্নাত কেমন জান্নাত বুখারী মুসলিমের ভিতরে হাদিস আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন ইন্না ফিল জান্নাতি বাহরুল মা ওয়া বাহরুল আসাল ওয়া বাহরুল লাবান ওয়া বাহরুল খামর ও যুবক যদি তুমি জান্নাতে যাও জান্নাতে গেলে কি পাইবা একটু শুনবা মনোযোগ দিয়ে শোনো ইন্না ফিল জান্নাতি বাহরুল মা যদি তুমি জান্নাতে যাও জান্নাতের ভিতরে সুস্বাদু পানি ওয়া বাহরুল মা ওয়া বাহরুল আসাল জান্নাতে যাইবা দুধের নহর থাকবে মধুর নহর থাকবে তোমার যা মন চাই তুমি তাই খাইবা আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় জানিয়ে দেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা আল্লাহ তাআলা ওই জান্নাতবাসী জান্নাতে যাইয়া আল্লাহ তাআলার কাছে বলবেন আয় আল্লাহ আমার একটু
ফল খাইতে মন চায়, ফল খাইতে মনে ইচ্ছা করছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ ফলকে ব্যবস্থা করে দিবেন। আল্লাহ যখন ফল দিবেন ওই বান্দা বলবে আল্লাহ, আয় আল্লাহ, এই তো দুনিয়ার ফল, এই তো বাংলাদেশি সেই আপেল, এই তো সেই আঙ্গুর, এই তো সেই লাল আঙ্গুর, কালো আঙ্গুর। আল্লাহ তাআলা বলবেন এ বান্দা একটু মুখে নাও। যখন মুখে নেবে আয় আল্লাহ, ওয়া উতুবিহি মুতাশাবিহা, দেখতে তো দেখা যায় বাংলাদেশি, দেখতে দেখা যায় ইন্ডিয়ান, কিন্তু এই স্বাদ তো অনেক সুন্দর। আল্লাহ তাআলা বলবেন এ বান্দারে, আজ যদি আমি তোর সামনে অন্য ফলগুলো আইটেমগুলো দেই, তোমার খাইতে মন চাবে না। কি জন্য খাইতে মন চাবে না? তুমি দুনিয়ায় এইগুলো দেখতে অভ্যস্ত, তুমি আল্লাহর কাছে চাইছো, তুমি আল্লাহর কাছে চাইছো, আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দিয়েছি। চিল্লায় বলি আল্লাহু আকবার। একটু সবাই একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহর নবীর একটা হাদিস মনে পড়ে গেল, মিশকাত শরীফের প্রথম নাম্বার হাদিস। আল্লাহর নবী জানিয়ে দেন, আসসালাতু খামসুন ওয়াল জুমআতু ইলাল জুমআ, যদি কোনো বান্দা জুমার নামাজ পড়ল, এই জুমার নামাজ থেকে আরেক জুম্মা পর্যন্ত সমস্ত নামাজগুলো পড়লো আর সগীরা গুনাহ করলো, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা এই হাদিসের আরেকটা অংশই বলেন, ওয়া রমাদান ইলা রমাদান মুফাক্কিরাতি বাইনাহুম ইযা উজতুনিবাতিল কাবাইর, যদি কোনো বান্দা রমজানের রোজা রাখলো, আবার নিয়ত করলো আগামী বছর আল্লাহ যদি হায়াত দেয় আবার রোজা রাখবো, আমার আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দেন, এ রাসূল আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন, ওই রোজার কারণে নিয়ত করছে এখনো রাখে নাই, আল্লাহ তাআলা এই সারা বছরের সগীরা গুনাহকে নিয়তের কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য রমজানের রোজা রাখার দরকার আছে। রমজানের রোজা রাখলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন 5টা। ওমা অজুহাত দিবা, বাড়িতে অনেক কাজ, বাড়িতে পেঁয়াজ উঠবে, বাড়িতে রান্না করা লাগবে, তরকারিটা একটু চাখা লাগবে, তরকারি যদি না চাখি নুন কম হয়, আমার ওই বখাটের স্বামীটা আমার সে মারধর করবে। ওমা নিয়ত করো শরীয়তের ওজর ছাড়া রোজা কামাই দেব না। ও যুবক নিয়ত কর, আর রোজা কামাই দেব না, আর নামাজ কামাই দেব না। যদি তুই নামাজ কামাই দাস, দুনিয়ায় চুরি করলে বলে অমুক চোর, অমুক চোর, নামাজ না পড়লে কেউ বলে না চোর। ওই তুমি তো নামাজ পড়ো না, তুমি দুনিয়ার মানুষ তোমাকে ভালো বললেও তুমি দুনিয়ার ভিতরে ভালো হইতে পারো না। আল্লাহ তাআলার তুমি নামাজ ফাঁকি দাও, নামাজ যদি ফাঁকি দাও তুমি আল্লাহ তাআলাকে ফাঁকি দিলা। রোজা রাখিয়া সকালবেলা উঠিয়া ওই বাজারে কিছু দোকান আছে, রোজা আসলেই দোকানও পর্দা করে, কথা কন না। রোজা আসলে বিটিকের শাড়ি, মহিলাদের শাড়ি দোকানে টানানো, ব্যাপার কি? দেখা যায় মুসলমানের সন্তান ওখানে বসিয়া ধূমপান করতেছে, ওখানে খানা খাইতেছে। ও যুবক তুই কি মরবি না? 10টা 12টা ঘন্টা তুই আল্লাহ তাআলার জন্য এই নফসর খায়সাতকে মিটাইতে পারলে না, আল্লাহ তাআলার জান্নাতে তুই কিভাবে যাইবি? জান্নাত তো এত সহজ না। এই রমজান আসছে, একটু নিজেকে গনিমত মনে করো। এই রমজানের রোজা যদি রেখে যাইতে পারো,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবা, তোমাদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন। শুধু রোজা ফরজ করেন নাই, রাত্রে বেলার নামাজকে, তারাবির নামাজকেও সুন্নাতে মুআক্কাদা তুমি মিছিলে গিলা, ওখানে আধা ঘন্টা 1 ঘন্টা সারাদিন তুমি দাঁড়াইয়া থাকতে পারো। আল্লাহ তাআলার সামনে 1 ঘন্টা দাঁড়াইলে মাজা ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা সাই দেয় না। কথা ঠিক না বে ঠিক কর? তুমি আল্লাহ তাআলার জন্য তুমি সময় দিতে পারলা না, একদিন তোমার জীবন চলে যাবে, দুনিয়ায় তোমার কেউ থাকবে না, দুনিয়ায় কেউ থাকবে না, আমার আল্লাহ ছাড়া কেউ থাকবে না। অতএব রোজা করো, নামাজ পড়ো, রোজা করে যদি দুনিয়া থেকে যাইতে পারো, নেক আমল করে যাইতে পারো, এই মাস যদি চলিয়া যায় আর সামনের মাস থেকে এই অফার পাওয়া যাবে না। একটা নেক আমল করলে আল্লাহ তাআলা আমার আপনাকে একটার বিনিময়ে 7টা দিবেন, একটার বিনিময়ে 70 দিবেন। সেজন্য আসো, আমাদের অনেকের সামর্থ্য আছে, আল্লাহর নবী জানিয়ে দেন কি করবা। ও তোমরা লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিস-সাইম। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ইফতারি করানোর সামর্থ্য নাই, আজ তোমার ইফতারি করানোর সামর্থ্য আছে, তাও তুমি মানুষকে ইফতারি করাইতেছো না, বাহানা কি? কয়জন রোজা রাখে? বুঝদারে তো বেশি, এই বাহানা দিয়ে তুমি ইফতারি খাইবা না, 10,000 টাকা 5,000 টাকা সেভ করবা। আল্লাহ বলে, তুই সেভ করলি, আমি আল্লাহ তোর 10,000 1 সেকেন্ডেই নিয়ে যাইতে পারি। কথা ঠিক না বেটি? অতএব আজ থেকে নিয়ত করো, আমি আমার প্রতিবেশীকে, আমি আমার এলাকার মুসলমানদেরকে, আমি রোজাদারকে ইফতারি করাবো। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো সামর্থ্য নাই, আমাদের তো সামর্থ্য নাই ইফতারি করানোর। আল্লাহর নবী বলছেন, তামারিন, একটা খেজুর খাওয়াও, একটা খেজুর খাওয়াইলে তোমার মালিক ওই রোজাদারের সব তোমাকে দান করবেন। সাহাবারা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আর কি দিয়ে খাও? আল্লাহর নবী বললেন, 1 গ্লাস দুধ দিয়ে হলেও কি করো, আর যদি তাও না ভরো, শরবত আছে না পানি, তাও দিয়ে ইফতারি করাও, আল্লাহ তাআলা তোমাকে ওই রোজাদারের সব দান করবে। নরম কর, আত্মাটাকে একটু নরম কর। এর অফসোস একদিন তুই চলে যাইবি, আল্লাহ তাআলার সাথে তোর মুলাকাত হবে, ওই কবরে তোকে শোয়াইবে, ওই কবরে তোকে যাইতে হবে। ও শ্রীপুরের মুসলমান, এই মাসের ভিতরে কয়েকটা জানাজা দিলাম, অনেকগুলো জানাজা দিলাম, একের পর এক চলেই যাইতেছে। তোর জন্য হয়তো কাফনের কাফন আসছে, একটু আল্লাহ তাআলার কাছে একটু মাফ চাও, নামাজ পড়ো, রোজা রাখো। ও মা, আজ থেকে তওবা করো, স্বামীর খেদমত করবো, নামাজ পড়বো, রোজা করবো, যদি টাকা থাকে যাকাত দিব, হজ করব। আজ থেকে নিয়ত করি, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানাইলেন, এই মানুষগুলোকে জান্নাতে দিবেন, আবার এই মানুষগুলোকে জাহান্নামে দিবে। এই মানুষগুলো কিছু লোক জান্নাতে যাবে, আবার কিছু লোক জাহান্নামে যাবে। যারা নেক আমল করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো, নেক আমল করলো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করলো, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে আসছে, হযরত মুসা নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ, আপনাকে কি বলে ডাকবো, আপনাকে কি বলে ডাকবো? আল্লাহ, আপনি একটু বলেন না, আল্লাহ আপনি একটু বলেন, আপনাকে কি বলে ডাকবো? আল্লাহ তাআলা মুসাকে বললেন, ও মুসা, তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকো। আল্লাহ তাআলার
এই কথা শুনিয়া মুসা নবী একটু গুসা হইলেন। আল্লাহ তাআলা কি বললেন, মুসা নবী এমন নবী, তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। কুরআনুল কারীম বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহু আকবার। মুসা নবী যখন আল্লাহ তাআলার সাথে কথা বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মত আপনাকে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমিও কি আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকবো? মুসা নবী একটু গুসা হইলেন, রাগান্বিত হইলেন। যখন রাগান্বিত হইলেন, আল্লাহ তাআলা বলেন, মুসা রে, এ মুসা, যদি 7 আসমান 7 জমিনকে এক পাল্লায় রাখা হয়, আর যদি এই কালিমাকে আর এক পাল্লায় রাখা হয়, তাহলে কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য এই কালিমার দাম আল্লাহ তাআলার কাছে অনেক। সেজন্য আজ থেকে নিয়ত করি, মুসলমান হয়েছি, এতদিন বুঝি নাই, বুঝলেও বুঝি নাই, সেজন্য এই রমজানকে হেলাই দুলাই কাটিয়ে দেব না। আমাকে আপনাকে একদিন চলে যাইতে হবে। আজরাইল ও বাড়িওয়ালার বাড়ি থাকবে, কিন্তু আলা থাকবে না। জমিদারের জমিন থাকবে, ওয়ালা থাকবে না। তোমার ক্ষমতার চেয়ার থাকবে, কিন্তু তুমি থাকবে না। ব্যবসা প্রতিষ্ঠানে তুমি যেখানে বসতা, সেই ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, কিন্তু তুমি থাকবে না। একদিন তোমাকে চলে যাইতেই হবে, আল্লাহ তাআলার দরবারে চলে যাইতেই হবে। দুনিয়ার ডাক্তার, দুনিয়ার কবিরাজ কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। আমার আল্লাহ জানিয়ে দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও বান্দা, তুমি কি অস্বীকার করো? আমওয়াতান ফাহিয়াকুম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। ও বান্দা, তুমি কি অস্বীকার করো? তুমি এমনি এমনি হইছো? না না না, আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা দুনিয়ায় পাঠাইছি, তোমাকে দুনিয়ায় পাঠাইছি। তোমার বাবার কোনো ক্ষমতা নাই, তোমার মার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ তোমাকে অনেক যত্ন সহকারে বানাইছি, এই দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা। আজ মনে করে ছেলে দেয় আল্লাহ, মেয়ে মনে হয় আল্লাহ দেয় না। কথা কন না কে? ছেলের আদর বেশি, ছেলের বাড়িতে থাকতে হবে, মেয়ে হয়তো দেখবে না। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহ তাআলা ছেলে দেওয়ার মালিক আল্লাহ, আমার মেয়ে দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার কাউকে বান্দা রাখেন, ওই বান্দা রাখার মালিক আমার আল্লাহ। দেখেন, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও নাই, বাবাও নাই। কথা কন্যাকে আছে। ঈসা নবীর মা আছে, বাবা নাই। কে বানাইলো? আল্লাহ। আল্লাহ কি মা বাবা সারা বানাইতে পারে না? আল্লাহ তাআলা পারেন, নমুনা দেখাই দিয়েছেন দুনিয়া। ও বান্দা, সব কিছু আমি করি, সব কিছু করনে ওয়ালার মালিক আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউত, আমি মউত দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা আমি আল্লাহ। অতএব আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। ওই কবরের ভিতরে আমার আপনার জন্য একদিন মাটি দিবে। ওই কবরের ভিতরে আল্লাহ জানিয়ে দেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, যখন তুই মারা যাবি, ওই মারা যাওয়ার পরে ওই মাটির থেকে আবার তোকে জীবিত করব। আমরা সকলেই মাটি দিই। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলে আমি তোকে এই মাটির দ্বারা সৃষ্টি করলাম, আবার তোকে এই মাটির ভিতরে আসতে হবে। অতএব আমি আপনি
মাটির মানুষ, এই মাটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। চিল্লায় বলি আল্লাহু আকবার।